মিষ্টির নাম শুনলেই জিভে পানি আসে না এমন মানুষ মেলা ভার। এমনই এক মিষ্টির নাম রাজবাড়ির ক্ষীর চমচম, যার সুনাম ছড়িয়ে পড়েছে জেলাসহ দেশ ও দেশের বাইরে। এদিকে চমচমের পাশাপাশি রাজবাড়িতে তৈরি মালাইকারি, প্যারা সন্দেশ, বরফি, কাঠারি ভোগ, লেডিকন, রসগোল্লা, রসমলাই, কালোজাম, স্পঞ্জ, চকলেট মিষ্টি, দই সহ বিভিন্ন পদের মিষ্টির সুনাম রয়েছে। ঈদ উপলক্ষে আমাদের কাজের চাপ অনেক বেশি। আমরা ঈদের জন্য কাজ শুরু করছি। বর্তমানে আমাদের অনেক মাল স্টক করা হয়ে গেছে, যাতে কোনো কাস্টমার দোকানে আসলে কাস্টমার ফেরত না যায়। সারা বছরই এসব মিষ্টির কদর থাকলেও ঈদ কিংবা উৎসব পার্বণে এর চাহিদা বেড়ে যায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ। এর মধ্যে ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকে ক্ষীর চমচম। ক্ষীর চমচম একটু রসালো হয়। এর ওপর খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুঁড়ার প্রলেপ দিয়ে আরও সুস্বাদু করে তোলা হয়। সব থেকে চাহিদা বেশি হচ্ছে ক্ষীর চমচমের। তার পাশাপাশি আরো অন্যান্য মিষ্টি আছে, কিন্তু ক্ষীর চমচমটা রাজবাড়ি সহ পুরো বাংলাদেশে বিখ্যাত। বাংলাদেশের পাশাপাশি এটা বাহিরেও সুখ্যাতি অর্জন করেছে। আর চমচমের পাশাপাশি আমাদের ডেরাই রসগোল্লা, কালোজাম এবং আমাদের দোকানে আরো বিভিন্ন ধরনের আইটেম মিলিয়ে 50টা আইটেম থাকে। এবারের ঈদে ক্রেতাদের বাড়তি চাহিদা সামাল দিতে আগেভাগে প্রস্তুতি নিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় বর্তমানে রাজবাড়ির কারখানাগুলোতে মিষ্টি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা, যেন দম ফেলার সময় নেই। ঈদ উপলক্ষে আমাদের তাদের তাপ বেশি। আগে আমরা তার দিতাম 10 থেকে 12 ঘন্টা, আর এখন 16 থেকে 17 ঘন্টা তার চলতে দিন রাত্রি। আমরা মানে ঈদে আগে যে পরিমাণে মিষ্টি বানাইতাম তার ডাবল মিষ্টি বানাইতে হয় ঈদ উপলক্ষে। আর সব দিন দিয়ে বেশি মানে বর্তমানে চমচম বেশি চলে ঈদ উপলক্ষে। রাজবাড়ী জেলা শহরে বহু মিষ্টির দোকান থাকলেও হাতে গোনা কয়েকটি দোকানের মিষ্টি উল্লেখযোগ্য। এর মধ্যে ভাদু শাহ, শঙ্কর শাহ, মিষ্টি বাড়ি, হোসেন মিষ্টান্ন বেশি জনপ্রিয়। এসব দোকানে প্রতিদিনই বিক্রি হয় মনকে মন মিষ্টি। আমি মোটামুটিভাবে রাজবাড়িতে যখনই আসি তখন এই রাজবাড়ির চমচমটা খুবই আমার প্রিয় এবং সুস্বাদু এবং মজাদার, এবং আমি আমার আত্মীয় স্বজনের জন্য, আমার পরিবারের জন্য এই প্রিয় খাবারটাই সবসময় পছন্দ করেই থাকি। এখানে চমচমটা খুবই সুস্বাদু, যে কারণে আমার প্রথম পছন্দ থাকে এই নির্মল মিষ্টি ভাণ্ডারের রাজবাড়ির চমচমটা, যে কারণে আমি সবসময় এখানে আসলেই চমচমটা নিয়ে যাই বাসার জন্য। খামার ও খামারিদের থেকে সংগ্রহ করা গরুর খাঁটি দুধ দীর্ঘ সময় জ্বালিয়ে ছানায় রূপান্তর করে চমচম সহ বিভিন্ন মিষ্টি তৈরি করা হয়। এছাড়া কোনো কোনো মিষ্টি রসে ভিজিয়ে তৈরি করা হয়। ক্ষীর চমচমটা একটু বেশি তৈরি করতেছি, এই কারণেই ক্ষীর চমচমটার চাহিদা বেশি। তার কারণ দেশি গরুর 1 নম্বর দুধ থেকে এই মিষ্টিটা তৈরি হয়। হ্যাঁ, অনেক সুস্বাদু। এটা 30-40 মণ মিষ্টি তৈরি হবে, যাতে আশা করতেছি এটা বিক্রি হবে। প্রস্তুতি ঈদের প্রতিবারের মতো এবারও প্রস্তুতি আছে। একটা এখন কুরবানির ঈদ, বাইরে থেকে রাজবাড়িতে আসতেছে সবাই। আপনারা জানেন যে রাজবাড়ির মিষ্টির একটা আলাদা সুনাম আছে। আনুমানিক আপনার অন্য সময় থেকে, ধরেন স্বাভাবিক সময় থেকে কয়েক গুণ বেশি চাহিদা থাকে। রাজবাড়ির মিষ্টির সুনাম শুধু এই জেলাতেই না, সারা দেশে এমনকি বিদেশেও রয়েছে। প্রতিনিয়তই ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান এবং অনেকে দেশের বাইরে যাওয়ার সময় রাজবাড়ির মিষ্টি প্যাকেটজাত করে নিয়ে যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।